আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ওর বাবা কলা নিয়ে আসছে, কাঁচা আম আর মিষ্টি কুমড়া। মুসার খিচুড়ির জন্য মিষ্টি কুমড়া শেষ হয়ে গিয়েছিল। আর এখানে লাউ শাক। আজকে লাউ শাক রান্না করব আর মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। তো শাকগুলোকে কেটে আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। বালি বা অনেক সময় ময়লা থাকে, এগুলো চলে যাবে। ভাত রান্না হয়ে গিয়েছে। তারপর মাংস কেটে রেখেছি ধুয়ে। এর মধ্যে আলু কেটে নিব, পেঁয়াজ সব কিছু কেটে রেডি করে নিব। এখন আমি শাকটাকে সিদ্ধ দিয়ে দিব পানি ঝরিয়ে। লাউ শাকে পানি ছাড়বে আরও সিদ্ধ দেওয়ার পর। সাথে দিব লবণ আর গোটা আনামরিচ। আমার যখন সংসার শুরু হয়েছে তখন আমার বাসায় ছিল 2টা প্লেট, তারপর ছোট 1টা কিংবা 2টা বাটি হবে, আর হাফ প্লেট ছিল 2টা, তারপর চায়ের কাপ বলে বা মগ বলে 2টা ছিল, তারপর যে সব কিছু খুবই কম কম ছিল। একটা হাঁড়ি ছিল, একটা পানি ফুটানোর হাঁড়ি ছিল, তারপরে একটা ভাতের হাঁড়ি ছিল, তারপর তরকারির হাঁড়ি ছিল একটা। তো এরকম এরকম করে সব এই যে আমি যে ফ্রাই প্যানে শাকটা বসালাম সেটা ছিল আর কি। তো এটা অনেক পুরাতন একটা কড়াই। তো যাই হোক, এটা আমার শাশুড়ির ছিল, উনি অনেক দিন ব্যবহার করেছেন। তারপর আমি নিয়েছি। আর ওনারা যেহেতু গ্রামে থাকে, আমি ঢাকায় থাকি, তারপর ওনারা গ্রামে অনেক কিছু নিয়ে গিয়েছে, রেখে গিয়েছে, এরকম আর কি। তো দিন দিন আমার আস্তে আস্তে একটা একটা করে আমি নতুন সব কিনেছি। ভাতের হাঁড়িটা আমার নতুন, তারপরে যেটাতে মাংস কেটে রেখেছি ওই দেখালাম, ওই হাঁড়িটাও আমার নতুন। তো আমি আজকে আমার হাঁড়ি বাসন ওপর থেকে অনেক কিছু নামিয়েছি, এই হাঁড়িটা নামিয়েছি। তারপর অনেক কিছু নামিয়ে আমি দেখেছি যে আসলে কত দিন যাচ্ছে আর কত কিছু লাগছে, সংসার বড় হচ্ছে, চাহিদার কোনো শেষ নেই আর কি। তো যাই হোক, এই কড়াইটার কথাই বলছিলাম, অনেক পুরাতন। এই কড়াইটাও আমার নতুন। এর আগে একটা কড়াই আমার ভেঙে গিয়েছে কটকটি বানাতে গিয়ে, ওটাও নতুন ছিল। তো ওই কড়াইটা একদম সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছিল। তো একদম মাছ যাই ভাজতাম খুব সুন্দর হতো আর কি। কিন্তু এখন তেমনই করা হয় না, ভেঙে গিয়েছে। এখন এটাকে দেখি নতুন পুরাতন করার চেষ্টা করছি আর কি। সব কিছু নতুন ভালো না, পুরাতন জিনিস ভালো আর কি। আর যেমন পুরাতন কাপড় পরে মজা, তেমনি পুরাতন হাঁড়ি বাসনে রান্না করেও মজা ভালো লাগে আর কি। তো যাই হোক, এখন আমি মাংসটা রান্না করে নিব। শাক তো আমার রান্না হয়ে গিয়েছে। তো একেবারে লবণ কম হয়ে গিয়েছিল, একটু দিয়ে নিয়ে আবার একটু রেখেছিলাম অল্প আছে। তারপরেই তো মাংসটা কষে যাচ্ছে। ব্লেন্ডারে মশলা বাটলে ফেনা ফেনা একটা তৈরি হয়, কারণ পানির পরিমাণটা বেশি থাকে। আর পাটায় মশলা বাটা খুবই স্বাদ বেশি আর কষ্টও বেশি, যার কারণে আমরা ব্লেন্ডারটা ইউজ করি। তো যাই হোক, এখন মাংসটা দিয়ে দিব। তারপর গোটা মরিচ দিয়ে দিব। এই তো মাংস এভাবেই রান্না করব আজকে। শাকটা বাটিতে তুলে নিয়েছি। এই বাটিগুলো আমার নতুন কেনা, তেমন বেশি দিন হয়নি আর কি, কিছুদিন হয়েছে এই বাটিগুলো কিনেছি আমি। তো আজকের খাবার দাবার রান্না বান্না এতটুকুই। আর পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর এখনকার মানুষের ধৈর্য কম, আমার বকবক হয়তো কারো কাছে তেমন ভালো লাগবে না, তাই সংক্ষেপেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।